নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে কয়েকটি গাড়ি। দুর্ঘটনায় নিখোঁজ আছেন একজন, উদ্ধার অভিযান চলছে। আমরা সেই খবরটি আপনাদেরকে দেখাতে চাই। আমাদের সহকর্মী আহসান সাদিক রয়েছেন সেখানে। সাদিক, নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া গেল কিনা, আর একটি বিষয় হচ্ছে যে তার পরিচয় আপনি জানতে পেরেছেন কিনা? আতিক, নিখোঁজ ব্যক্তির নাম হচ্ছে স্বাধীন। সে যে সেটিতে আমরা আছি, এই ফেরিতে মূলত সে ছিল এবং নিখোঁজের ব্যাপারে কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। এবং আপনাকে যদি একটু দেখায় এবং সেই সাথে তথ্যগুলি যদি জানাই, মূলত যেই ফেরিটিতে আছি এই ফেরিটিতেই কিন্তু এই যে যাত্রী যে ট্রাকটি ছিল, এই ট্রাকটি যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ইঞ্জিন স্টার্ট হয়ে যায় এবং সেই সাথে বেশ কয়েকটি যানবাহন নিয়ে কিন্তু ধলেশ্বরী নদীতে পতিত হয়। এবং এই দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখানে কিন্তু আসলে উদ্ধার তৎপরতা চলছে। তো এই ব্যাপারে আমরা একটু সংযুক্তি হতে চাই অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের কাছে। নিখোঁজের ব্যাপারে উদ্ধার অভিযান সব মিলিয়ে যদি একটু বলেন যে কি চলছে এখন। যে আমরা নিখোঁজের সংবাদ পাওয়ার পরপরই হচ্ছে ইমিডিয়েটলি আমাদের এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন সবার আমাদের এখানে চলে আসার পরে আমরা এখানে তখন থেকেই কিন্তু আমাদের ডুবুরিরা কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডের ডুবুরিরা এবং পাশাপাশি নৌ পুলিশও আছে এখানে। তো এখানে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমরা আসলে এখানে জানেন এখানে নদীর গভীরতা অনেক বেশি, পানিও অনেক বেশি এবং রাত, সব কিছু মিলে পুরো সিচুয়েশনটাই একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এখন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ সহায় হন তাহলে আমরা হয়তো বা একটা ভালো রেজাল্ট পাবো কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ। এবং আতিক জানাই যে স্বাধীনের স্বজনরা কিন্তু নদীর তীরবর্তীতে কিন্তু আসলে আহাজারি করছেন। আসলে এই সময় গড়ার পরপরই কিন্তু আসলে নতুন কোনো তথ্যের সংযুক্তি হতে পারে, হয়তো বা তখন আপনার সাথে নতুন কোনো আমরা তথ্য জানাতে পারবো। তো এই বলা যায় আসলে ধলেশ্বরী নদী থেকে তীর থেকে সর্বশেষ তথ্য। আতিক। জি সাদিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী আহসান সাদিক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।